হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখেই বুঝতে পারছো আমি কোথায় এসেছি, চিড়িয়াখানাতে। হ্যাঁ, এটা হলো সুরাটে চিড়িয়াখানা। তো এখানে ঘুরতে এসেছি আমরা মানে আমি আর দুটো দাদা। তো এখানে এসে প্রথমেই এই যে এই পাখিগুলোকে দেখতে পেলাম। এই পাখিগুলো জলেও থাকে, আবার গাছের ওপরেও বাসা বেঁধে থাকে। আমি নাম বলতে পারবো না। গাছের ওপরেও ছিল পাখিগুলো, মানে বাসা বেঁধে, আর এরকম জলের মধ্যেও থাকে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর এখানে অনেক রকমের পশু পাখি দেখেছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো, বাঘ বাবাজি রোদ পোহাচ্ছে, ঘুমিয়ে পড়েছে রোদের মধ্যে। কত ডাকাডাকি করলাম জানো না তো, কিছুতেই উঠলো না। এটা হলো চিতাবাঘ, কিছুতেই উঠলো না সে। বাবারে বাবা, বাঘ মামা একদম রেস্টে আছে, বুঝলে তো, রেস্টে। এই যে এটা হলো সাদা বাঘ ডোরাকাটা, আর হচ্ছে এই যে আমরা যাকে বাঘ বলতে বুঝি, এই যে বাঘ বাবাজি মানে বাঘ মামা, আবার তাকাচ্ছিল আমাদের দিকে, জানো, ওকে ঘাড় নাড়াচ্ছিল, মানে ঘেঁটি নাড়াচ্ছিল। বাবারে বাবা, সেই মানে নিস্তেজ হয়েই ছিল, কেন জানি না, বুঝতে পারলাম না। অত গর্জন তর্জন করছিল না, শুধু আমাদের দিকে তাকাচ্ছিল, একটু লেজ নাড়ছিল, ব্যাস এইটুকুই। আর এই হলো সিংহ মামা। এখানে সিংহ সিংহী দুটোই ছিল। ওই যে সিংহ রাগে কেশর নাড়ে, কিন্তু এই যে কেমন সিংহ, না আছে রাগ না আছে কিছু, না নাড়ছিল কেশর, ওরকম চুপচাপ নিস্তেজ হয়ে শুয়েই ছিল। কি বলবো বলো, দেখতে গেছি তাদের গর্জন তর্জন, কিন্তু তারা আমাদেরকে রেস্ট কাকে বলে সেটা বুঝিয়ে দিল, যে কিভাবে রেস্ট নিতে হয়। বুঝতে পেরেছো তো? আর এই হলো ভাল্লুক বাবাজি। মানে আমরা কি জানি, ভাল্লুক জানে নাচতে ভালো। ইনি একদম যোগা করছিলেন না যেন, ও একদম চিত্তর পাত্তর হয়ে শুয়ে একদম, দেখো, হাত দুটোকে মাথার ওপরে তুলে না যেন যোগ ব্যায়াম কাকে বলে আমাদেরকে সেটা শেখাচ্ছিলেন। কি বলবো, মানে গেছি যেগুলো, মানে পড়াশোনা করে যেগুলো জেনেছি সেগুলো সব উল্টো দেখতে পেলাম ওখানে গিয়ে। আর এই যে এনারা দেখো, ডাঙায় শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছিলেন। মানে জলে নামার কোনো তাড়া নেই। এরা তো সাধারণত জলেই থাকে, কিন্তু জলে নামার কোনো তাড়া নেই। এগুলো কি ফলস ছিল নাকি বুঝতে পারলাম না। জলে নামার কোনো তাড়া নেই, কি সুন্দর রোদ পোহাচ্ছে। আর এই হলো জলের মধ্যে যারা খেলছিল। মানে এখানে মনে হচ্ছে মা আছে, বাচ্চা আছে, এরকমই আমার তো তাই মনে হলো, কারণ বড়ও ছিল আবার ছোট কুমিরও ছিল। তো মনে হলো, দেখো, দেখেই বুঝতে পারবে যে বড় কুমিরটা বেশ ছোটটাকে গাইড করে করে নিয়ে যাচ্ছে। তো আমার মনে হলো যে মা কুমির বাচ্চা কুমির দুটোই আছে এখানে। আর এই হলো এখানে এমু পাখি। এরা বসে বসে মনে হয় ডিমে তা দিচ্ছে। মানে এদেরও কোনো নড়াচড়ার ভাবভঙ্গি সেরকম ছিল না। সুরাটে এসে ন্যাচারালি আমি কোনো পুকুর দেখিনি, তো এই পার্কে এসে এই পুকুরটা দেখে আমার খুবই ভালো লেগেছে, যে কত সুন্দর জল ভর্তি পুকুর। পরে দেখি পাম্পের সাহায্যে জল দিচ্ছে। আমাদের গ্রামগঞ্জে কি বৃষ্টির জলেই পুকুর পুরো ভর্তি থাকে, এখানে আবার পাম্পের সাহায্যে জল দিতে হয়। আর এই হলো জলহস্তি। দেখো, জ্যান্ত না মরা ছাতা কিছুই বোঝা যাচ্ছে না, সে জলের মধ্যেই ডুবে আছে অর্ধেক। তো মানে নড়াচড়ার কোনো নেই,
ওর মধ্যে মানে নড়বেও না চড়বেও না, চুপচাপ ওরকম শুয়েছিল, কিন্তু অনেক ওজন ছিল এটার। আমার সঠিক খেয়াল নেই যে এটার ওজন কতটা ছিল, ওখানে লেখা ছিল কিন্তু আমার এই মুহূর্তে ঠিক খেয়াল আসছে না। আর এই হলো হরিণের বাচ্চা, এখনও শিং গজায়নি। সেই কি বলবো, এদের মানে বাচ্চারা বলছিল যারা দেখতে গেছিলো ময়ে ময়ে হয়ে গেছে। উঠতে চাইছে জানো। এই দেখো এখানে দুটো উট পাখি, আমাদেরকে দেখে আবার একজন একটু উঠে দাঁড়ালেন যে দেখো আমি কত উঁচু, দেখে নাও। এখানে যে হরিণ ছিল না, এই হরিণের আবার শিং ছিল, কিন্তু এই যে কোনায় ঢুকে রয়েছে সে কিছুতেই বেরোলো না। কত রকমের আওয়াজ করলাম, সে কিছুতেই বেরোলো না। মানে তার শিং আছে, তার মানে সে একটু উঁচু জাতে উঠে গেছে, সেই জন্য সে আর কি নিজের দাম বাড়িয়েছিল আর কি। তো সে নাই দেখালো তার শিং। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই এক ঝাঁক পাখি, আর কত রকমের পাখি। এটা হচ্ছে গ্রে প্যারট। দেখো এটা কাছে এসে রয়েছে। পুরো চিড়িয়াখানাটা আমরা দর্শন করে, মানে চরণবাবুর ট্যাক্সিতে করে ঘুরতে ঘুরতে এই চিড়িয়াখানার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখানে এক গাদা আম গাছ, গাছে কত মুকুল এসেছে জানো না তো। আর এই দাদা দুটো আমার আগে আগে যাচ্ছিল, আমি তাদের পেছন পেছন যাচ্ছিলাম ভিডিও করতে করতে। তো এরা দুজন গল্প করতে করতে যাচ্ছিল, তো ভাবলাম যে আমরা আমাদের তিনজনকেও এই ফ্রেমে একটু নিয়ে নিই, তাই আমি আবার ফ্রন্ট ক্যামেরা করে নিজেকেও নিয়ে নিয়েছিলাম। এটা হলো আমার 1.5 বছর আগেকার মানে স্মৃতি, তখন আমি সুরাটে থাকতাম। তো এই স্মৃতিগুলোকে জীবন্ত করে রাখার জন্যই ভিডিও ফুটেজগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে ছোট্ট কাঠবিড়ালিটা দেখতে পাচ্ছ, এটা খাবার খুঁজতে খুঁজতে তো আমার পায়ের কাছেই চলে এসেছিলো। স্মৃতিগুলোকে আমি হারাতে চাই না। আর এই যে ফাইনালি আমরা এক্সিট দিয়ে বেরিয়ে গেছিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টাটা।